আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। এখনই টাকা ইনকাম করার সময়, তাও আবার ফেসবুক থেকে। আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়েই টাকা আয় করতে পারবেন ফেসবুক থেকে। আমি কেন ফেসবুককেই বেছে নিলাম? কারণ ইনকাম করার সবথেকে সহজ মাধ্যম হলো ফেসবুক। আর ফেসবুক থেকে টাকা আয় করতে লক্ষ টাকার কম্পিউটার লাগে না। আপনার একটা মোবাইল থাকলে আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। ফেসবুক থেকে টাকা আয় করতে হলে আমাদের ৩টি স্টেপ কমপ্লিট করতে হবে। সর্বপ্রথম আপনাকে একটি পেজ ক্রিয়েট করতে হবে। সেকেন্ডলি এখানে আপনাকে ভিডিও আপলোড করতে হবে এবং থার্ডলি আপনার পেজটাকে মনিটাইজ করতে হবে। তারপর আপনার ইনকাম শুরু হবে। এখানে যে ৩টি স্টেপের কথা বললাম, এগুলো কমপ্লিট হলে আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন। হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কিভাবে আপনারা ৩টি স্টেপ কমপ্লিট করবেন, চলুন তাহলে আমরা তা দেখে আসি। প্রথমে আপনাকে একটি প্রফেশনাল পেজ ক্রিয়েট করতে হবে সঠিক নিয়মে। এজন্য আপনারা আপনাদের ফেসবুকে চলে আসুন। ফেসবুকের ভেতরে আসার পরে এখান থেকে কর্নারে যে একটা ছবির মতো আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনের ওপরে আপনারা ক্লিক করবেন। এই আইকনের ওপর ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পেজ নামে যে একটা অপশন আছে, এই অপশনের ওপর আপনারা ক্লিক করবেন। পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনি ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। এখান থেকে আপনার গেট স্টার্টেড নামে এই বাটনে ক্লিক করবেন এবং এখানে আপনার পেজ নামটি দিতে হবে। আপনি যেই নামে আপনার পেজটি খুলবেন সেই নামটি এখানে দিয়ে নেবেন। এখানে আপনার পেজ নামটি দেওয়া শেষ হলে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনি অ্যাড ক্যাটাগরি, এখান থেকে আপনার চ্যানেলের যে ক্যাটাগরি হবে সেই ক্যাটাগরিতে আপনি সিলেক্ট করে নেবেন। এখানে অ্যাড ক্যাটাগরিতে আমরা চলে যাচ্ছি এবং অ্যাড ক্যাটাগরিতে আসার পরে এখানে যে সাজেস্ট করছে পার্সোনাল ব্লগ, প্রোডাক্ট, সার্ভিস, এখান থেকে আমরা পার্সোনাল ব্লগটি সিলেক্ট করে দিচ্ছি। আপনার যে ক্যাটাগরির ওপর আপনার পেজটি খুলবেন সেই ক্যাটাগরিটি এখানে দিয়ে নেবেন এবং এখানে সেই ক্যাটাগরিটি দেওয়া শেষ হলে আপনি এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। এখানে আপনাদের ওয়েবসাইটের লিঙ্কটি দিতে বলছে। যেহেতু এটা অপশনাল, এখানে না দিলেও কোনো সমস্যা হবে না, এজন্য আমরা নেক্সট অপশনে ক্লিক করব এবং নেক্সট অপশন করার পরে এখানে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। এখানে আপনাদের প্রোফাইল এর একটি ছবি দিতে হবে অথবা কভারের একটা ফটো দিতে হবে। তো এখান থেকে আমরা স্কিপ করে আমরা পেজের ভিউটা দেখব এবং সেখান থেকে প্রোফাইল ফটো এবং কভার ফটো দিয়ে নিব। তো চলুন আমরা স্কিপ বাটনে ক্লিক করি। এখানে যে দেখতে পাচ্ছেন স্কিপ নামে একটি বাটন আছে, এই স্কিপ বাটনের উপর আমরা ক্লিক করব। স্কিপ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। এখানে আপনাকে প্রফেশনাল মোডে পেজটি তৈরি করতে হবে অথবা কাস্টমাইজ করে নিতে হবে। এজন্য এখানে একটা কভার ফটো দিতে হবে আর এখানে যে একটা গোল যে আইকন দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের প্রোফাইল পিকচার দিতে হবে। তো আমরা এখানে সর্বপ্রথম প্রোফাইল পিকচারটি আপলোড করে নিচ্ছি। আপলোড করার জন্য প্লাস যে একটা আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনের উপর ক্লিক করবেন। এখানে আসার পরে আপনি চয়েস নিউ প্রোফাইল পিকচার, ভিউ প্রোফাইল পিকচার, এখানে ক্লিক করবেন। নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন চয়েস নিউ প্রোফাইল পিকচার। এখানে আসার পরে অ্যালাউ বাটনে ক্লিক করবেন। অ্যালাউ করার পরে আপনার গ্যালারিতে যত পিকচার আছে এখানে দেখাবে। এখান থেকে আপনি যেই ছবিটি প্রোফাইল পিকচার হিসেবে দিতে চান সেটি এখান থেকে দিয়ে নেবেন। আমরা এটি দিচ্ছি। এখানে সেভ বাটনে ক্লিক করবেন। এখানে আপনাদের একটি কভার ফটো অ্যাড করে দিতে হবে, এজন্য এই এডিট অপশনে আপনারা ক্লিক করবেন। এডিটে যাওয়ার পরে এখানে এডিট কভার এরিয়া এই অপশনটিতে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে এখান থেকে প্লাস যে আইকন, এই আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ক্যামেরা রোল, এখানে আপনার কভার ফটোটি সিলেক্ট করে নেবেন এবং ডান অপশনে ক্লিক করবেন।
ক্লিক করার পরে এখানে আমাদের কভার ফটো এবং প্রোফাইল যে একটা আইকন সেটি এখানে দেওয়া আমাদের কমপ্লিট হয়েছে, শেষ হয়েছে। এখানে আপনি কি বাটন দিতে যাচ্ছেন সেই বাটনটি এখানে দিতে পারেন। এখান থেকে আমরা সেন্ড মেসেজ যে অপশনটি এটি সিলেক্ট করে দিচ্ছি। কভার ফটো দেওয়া হলে এখান থেকে আপনাকে যে ইউজার নেম যে দেখতে পাচ্ছেন এই ইউজার নেম এখানে আপনাকে ক্রিয়েট করতে হবে। এখানে একটি ইউজার নেম দিতে হবে। এই জন্য ইউজার নেম যে অপশন দেখতে পাচ্ছেন এই অপশনটির উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনার পেজে যে ইউজার নেমটি মানুষ সার্চ দিলে যেটি খুঁজে পাবে সেই নামটি এখানে দিতে হবে। আমরা দিয়ে নিচ্ছি ইউজার নেমটি। আপনি আপনার ইচ্ছা মতো ইউজার নেম দিয়ে নেবেন। এখানে আপনি কিভাবে বুঝবেন যে আপনার কোন ইউজার নেমটি এখানে নিবে অথবা কোন ইউজার নেমটি তারা নিচ্ছে না? এখানে যে টিক চিহ্ন যে অপশন দেখতে পাচ্ছেন এই অপশনটি যদি এখানে শো করে তাহলে বুঝবেন এই ইউজার নেমটি নিবে। আর যদি এখানে ক্রস চিহ্ন অপশনটি শো করে, এরকম ক্রস চিহ্ন যে অপশনটি যদি শো করে তাহলে মনে করবেন এই ইউজার নেমটি নিবে না। এই জন্য এখানে সঠিক ইউজার নেমটি দিবেন। দেওয়ার পরে ক্রিয়েট ইউজার নেম এই অপশনে ক্লিক করবেন। ক্রিয়েট ইউজার নেমে ক্লিক করার পরে এখান থেকে আপনি ওকে করে দিবেন। ওকে করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার ইউজার নেমটি এখানে সিলেক্ট হয়ে গেছে। তো তারপরে আপনি পেজটি আরও যদি এডিট করতে চান তাহলে এই এডিট পেজ যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনের উপরে আপনারা ক্লিক করবেন। এই এডিট পেজের ওপর ক্লিক করার পরে পেজ ইনফোতে যাবেন। এখানে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড করতে পারেন, আপনি ডেসক্রিপশন দিতে পারেন। এখান থেকে আপনি আপনার ফোন নাম্বারটি আছে যে ফোন নাম্বারটি সেই ফোন নাম্বারটি দিতে পারেন। এখান থেকে আপনি ইমেল অ্যাড্রেস দিতে পারেন, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারেন, অ্যাড বাটন করতে পারেন। এভাবে এখান থেকে আপনি আপনার লোকেশন দিতে পারেন। এভাবে আপনি আপনার পেজটি সাজিয়ে নেবেন। বন্ধুরা, যদি আপনাদের প্রথম স্টেপটি শেষ হয়ে যায়, প্রফেশনালভাবে পেজ ক্রিয়েট করা আমাদের শেষ হয়েছে, এখন আমরা কি করব? আমরা দ্বিতীয় স্টেপটি ফলো করব। এজন্য আমাদের দ্বিতীয় স্টেপটি হলো কিভাবে আমরা পেজে ভিডিও আপলোড করতে পারবো, ভিডিও আপলোড করে বেশি ভিউ আনতে পারবো ভিডিওতে। তাহলে চলুন বন্ধুরা আমরা দেখে নেই কিভাবে আমরা পেজে ভিডিও আপলোড করব। তো বন্ধুরা, পেজে ভিডিও আপলোড করার জন্য প্রথমে আমাদের প্লে স্টোর থেকে ছোট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। এই জন্য আমরা প্লে স্টোরের ভেতরে চলে যাচ্ছি। প্লে স্টোরে এখানে আসার পরে সার্চ বারে আপনারা সার্চ করবেন ক্রিয়েটর স্টুডিও। এখানে ক্রিয়েটর স্টুডিও এখানে সার্চ করবেন। সার্চ করার পরে আপনি এখানে যে দেখতে পাচ্ছেন ক্রিয়েটর স্টুডিও এই অপশনটির উপরে ক্লিক করবেন। ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ করার পরে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। এখান থেকে আপনি যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আমরা এই অ্যাপসটি ইনস্টল করে নিচ্ছি। এই অ্যাপসটা আপনাদের ইনস্টল করা শেষ হলে আপনি ওপেন অপশনে ক্লিক করবেন। ওপেন বাটনে ক্লিক করার পরে এখান থেকে কন্টিনিউ অ্যাজ আর কে রবিন খান আপনার আইডিটি লগ ইন করে নেবেন। এখানে লগ ইন হচ্ছে, একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরে আপনি দেখতে পারবেন আপনাদের সামনে এরকম নতুন একটি ইন্টারফেস শো হবে। এখানে আপনার এই আইডিতে যতগুলো পেজ আছে সেই পেজগুলো এখানে শো করবে। এখান থেকে আপনি যেই পেজটি খুলেছেন অথবা যেই পেজে ভিডিও আপলোড করতে চান সেই পেজটি সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এখানে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। এরকম একটি ইন্টারফেস শো হওয়ার পরে আপনি কিভাবে ভিডিওটি আপলোড করবেন, আপনার ভিডিওটি আপলোড করার জন্য এই যে একটা কলমের মতো যে একটা আইকন দেখতে পাচ্ছেন এই আইকনের ওপর আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আপনি রিলস ভিডিও আপলোড করতে পারবেন। এখানে ভিডিও, এখানে ফটো আপলোড করতে পারবেন, লাইভ করতে পারবেন, কোনো টেক্সট লিখে আপনি পোস্ট করতে পারবেন। আমরা যেহেতু ভিডিও আপলোড করবার জন্য ভিডিও অপশনে ক্লিক করছি। এখান থেকে অ্যালাউ অ্যাক্সেস করে নিতে হবে, পরে অ্যালাউ করতে হবে, পরে এখান থেকে অ্যালাউ করতে হবে। অ্যালাউ করার পরে আপনার গ্যালারি থেকে আপনি যে ভিডিওটা পোস্ট করতে চাচ্ছেন সেই ভিডিওটা দিয়ে নেবেন। আমি আপনাদের দেখানোর জন্য একটি ভিডিও সিলেক্ট করে দিলাম।
দেওয়ার পরে এখানে ভিডিওর টাইটেল দিতে হবে অথবা ভিডিওর ডেসক্রিপশন দিতে হবে। আমরা দিয়ে নিচ্ছি ভিডিও টাইটেল, ওয়াচ ভিডিও দিচ্ছি আমরা। ডেসক্রিপশনেও আমরা দিয়ে দিচ্ছি ভিডিও। পরে এখান থেকে ডান করে নিচ্ছি। নেওয়ার পরে এখানে থাম্বনেল নামে যে একটি অপশন দেখতে পাচ্ছেন, ইউটিউবে যে ভিডিও দেখার আগে প্রথমে একটি ছবি আপনাদের সামনে শো হয় অথবা ভেসে ওঠে, সেই ছবিটি হচ্ছে থাম্বনেল। এখানে আপনি থাম্বনেল কিভাবে অ্যাড করবেন? আপনার থাম্বনেল অ্যাড করার জন্য এখানে আপনাকে অ্যাড অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি আপলোড ইমেজ যে অপশন আছে এই অপশনের উপর ক্লিক করবেন। এখান থেকে আপনার যদি এটা থাম্বনেল হয় তাহলে এই থাম্বনেলটা আপনি দিয়ে নেবেন, অথবা আপনার যেইটা থাম্বনেল হবে সেই থাম্বনেলটা দিয়ে নিতে পারবেন। থাম্বনেল আপনি ক্রিয়েট করে নেবেন। কিভাবে প্রফেশনালভাবে একটি থাম্বনেল ক্রিয়েট করবেন এই বিষয়ে একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, সেই লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে নিব, আপনারা দেখে নিতে পারেন। এখান থেকে পরবর্তী থাম্বনেল দেওয়ার কাজ শেষ হলে আমরা নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পরে এখান থেকে পাবলিক যে অপশনটি আছে এখানে ক্লিক করলে আপনার ভিডিওটি পাবলিশ হয়ে যাবে। তো আমরা পাবলিশ অপশনে ক্লিক করছি। এখানে প্রসেসিং হচ্ছে, আপনার ভিডিওটা একটু সময় নেবে, নেওয়ার পরে আপনার ভিডিওটা আপলোড হয়ে যাবে। তো বন্ধুরা, আমাদের দ্বিতীয় স্টেপটি শেষ হল। কিভাবে পেজে ভিডিও আপলোড করতে হবে সেটি আমরা দেখলাম। তৃতীয় নম্বর যে স্টেপটি সেটি হচ্ছে মনিটাইজ। আপনার পেজটি কিভাবে আপনি মনিটাইজ করবেন? আপনার পেজটি মনিটাইজ করতে হলে আপনাকে প্রথমে ফেসবুকের যে রুলস আছে সেটি পূরণ করতে হবে। আপনাকে 10,000 ফলোয়ার্স এবং 6 লক্ষ ওয়াচ টাইম আপনাকে ফেসবুক পেজে আনতে হবে, তারপরে আপনি মনিটাইজ অপশন চালু করতে পারবেন। এটি তাও আবার 2 মাসের ভেতরে করতে হবে। 2 মাস বলতে আপনি যে প্রথমে আপনি পেজ খুলেছেন সেই 2 মাসের প্রথম 2 মাসের ভিতর করতে হবে, এটি তেমন কোনো বিষয় না। আপনি লাস্ট যে কোনো 2 মাসের ভেতরে আপনি যদি তাদের এই 10,000 ফলোয়ার্স এবং 6 লক্ষ ওয়াচ টাইম আনতে পারেন তাহলে আপনার পেজটি তারা মনিটাইজ করে দিবে, অথবা আপনি অ্যাপ্লাই করবেন, তারপরে আপনাকে মনিটাইজ অপশনটি চালু করে দিবে তারা। তো মনিটাইজ অপশনটি চালু করে নিয়ে আপনি পরবর্তীতে আপনার সেই ডলারটা আপনি বাংলাদেশ ব্যাংক থেকে নিতে পারবেন। তো বন্ধুরা, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।